নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে একজন সাধারণ গৃহিণীর অসাধারণ হওয়ার গল্প বলবো। কাদম্বিনী গাঙ্গুলি। আগে নাম ছিল কাদম্বিনী বসু, পরে গাঙ্গুলি হয়ে যায়। জন্ম 18 জুলাই 1861 সালে। পিতা বজকিশোর বসু, মাতা প্রমোদবালা দেবী। যদিও কাদম্বিনীর জন্ম ভাগলপুরে হয়েছিল, যেটা বর্তমানে বিহার, কিন্তু তার পরিবারের আদিনিবাস কিন্তু ছিল বর্তমানে বাংলাদেশের বরিশাল জেলার চাঁদশী গ্রামে। কাদম্বিনীর অসাধারণ হওয়ার পিছনে দুজন মানুষের হাত খুবই ছিল। তার মধ্যে একজন হচ্ছে গিয়ে তার পিতা ব্রজকিশোর বসু। সেই সময়টাতে মেয়েদেরকে কিন্তু খুব বেশি পড়াশোনা করানো হতো না, কিন্তু ব্রজকিশোর বসু চেয়েছিল তার মেয়ে পড়াশোনা করুক। তাই তিনি কাদম্বিনী যখন বেতন কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছে, তারপর তিনি দ্বারকানাথ গাঙ্গুলির সঙ্গে তার বিয়ে দিয়েছিলেন 1883 সালের 12 জুন। এর ঠিক 11 দিন পর কাদম্বিনী কিন্তু কলকাতা মেডিকেল কলেজে ভর্তি হয়েছিল। এখন এখানেও একটা কথা আছে, দ্বারকানাথ গাঙ্গুলি যদিও প্রচণ্ড রকম নারী শিক্ষার সমর্থক ছিল, কিন্তু সে কিন্তু কাদম্বিনীর চাইতে 17 বছর বড় ছিল এবং তার প্রথম স্ত্রী মারা গেছে। অনেকেই তাদের বিয়ের বিরোধিতা করেছিল, কিন্তু এটা তো হয়তো নিয়তিই ছিল তার সাথে বিয়ে হবার। কিন্তু কাদম্বিনীর জন্য কিন্তু এই বিয়ের নিয়তিটা তার জন্য কিন্তু সুফল বয়ে এনেছে। কারণ আমি যে দুইজন মানুষের কথা বলেছিলাম, সেই দুইজন মানুষের মধ্যে দ্বিতীয় মানুষটা হচ্ছে তার স্বামী, যার কারণে সে অসাধারণ হয়ে উঠেছে। ওই সময়টাতে কলকাতা মেডিকেল কলেজে কোনো নারীকে ভর্তি করানো হতো না, যার কারণে তার স্বামী কিন্তু আন্দোলন করে তার স্ত্রীকে ওইখানে ভর্তি করিয়েছিলেন। একবার বঙ্গবাসী নামে একটি রক্ষণশীল পত্রিকা কাদম্বিনীকে পরোক্ষভাবে বেশ্যা বলে অপমান করায় তার স্বামী কিন্তু সেই পত্রিকার বিরুদ্ধে মামলা করে দেন এবং সেই সম্পাদকের 6 মাস জেল হয়েছিল এবং 100 টাকা জরিমানা হয়েছিল। 1884 সালে প্রথম নারী শিক্ষার্থী হিসেবে কাদম্বিনী ইতিহাস গড়েন এবং 1886 সালে গ্র্যাজুয়েট অফ বেঙ্গল মেডিকেল কলেজ ডিগ্রি অর্জন করেন এবং 1893 সালে কাদম্বিনী ইংল্যান্ডে যান এবং স্কটল্যান্ডে তিনি 3টি পেশাগত ডিপ্লোমা অর্জন করেন, তাও আবার কয়েক মাসের মধ্যেই। কাদম্বিনী কোনো ক্লাস মিস করেননি বলে সেজন্য বিখ্যাত একজন নার্স ফ্লোরেন্স নাইটেঙ্গেল কাদম্বিনীর অধ্যবসায়ের প্রশংসা করেছিলেন। কাদম্বিনী কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের অধিবেশনে বক্তৃতা দেওয়া প্রথম নারী ছিলেন। তার দক্ষতার খ্যাতি এতটাই ছড়িয়েছিল যে তিনি নেপালের রাজপরিবারের সদস্যদের চিকিৎসার জন্য আমন্ত্রিত হয়েছিলেন। কাদম্বিনীর এই অর্জনের প্রতিটি পথেই কিন্তু বাধা ছিল, কিন্তু দ্বারকানাথ গাঙ্গুলি সবসময় তার পাশে ছিলেন। কাদম্বিনী ছিলেন ব্যক্তিগত জীবনে 8টি সন্তানের জননী এবং জীবনের শেষ দিন পর্যন্ত কাদম্বিনী কিন্তু মানুষকে সেবা দিয়ে গিয়েছিলেন। 1923 সালের 3রা অক্টোবর কাদম্বিনীর যেদিন মৃত্যু হয়েছে, সেদিনও কিন্তু সে অস্ত্রোপচার করে এসেছিলেন। কাদম্বিনী গাঙ্গুলিকে কিন্তু ভারতবর্ষের প্রথম নারী ডাক্তার বলা হয়ে থাকে। যদিও ডক্টর আনন্দবাই যোশী পাশ্চাত্য চিকিৎসা শাস্ত্রে ডিগ্রি অর্জন করেছিলেন, কিন্তু তিনি মাত্র 21 বছর বয়সে মৃত্যুবরণ করেছিলেন। কাউকে চিকিৎসা সেবা দেওয়া তার পক্ষে সম্ভব হয়নি। সে কারণে কাদম্বিনী গাঙ্গুলিকে ভারতবর্ষের প্রথম নারী ডাক্তার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।